আরে আরে কাকে চাই? এই যে মিতা বস, তুমি জিজ্ঞেস করো। আচ্ছা, এটা কি মিতালি দেবীর বাড়ি? না, এটা আমার বাড়ি, ও আমার ছেলের বউ। তাই বলো? বৌমা বাড়িতে আছে? থাকলে আমার কাজ নিয়ে বসতে হয়। ওর এক বন্ধু এসেছে, তাকে নিয়ে মন্দিরে গেছে। বন্ধু? হ্যাঁ, তিনি আবার ডাক্তারিনী। এদের কারোরই ঘরে কোনো কাজকর্ম নেই বোধহয়। চল শিবু। তোমরা কারা বাছা? আমরা রাম লক্ষণ সীতা উদ্ধারে বেরিয়েছি। একটা হনুমান কম পড়েছে, ছেলে এলে বলে রেখো, আমরা এসে তুলে নিয়ে যাব। মিতালি না, শুকনো লঙ্কা মাইরি। আগে বিশ্বাস করতাম না, লোকে ঠিকই বলে ভগবান সালা অনেক উপরে থাকে। বাংলা খাওয়া কলছে, একটু দম না নিলে মরে যাবো। জয় রামদেব বাবা। দাম কত? 2 টাকা। ঠিক আছে, দিয়ে দিন। মিতালি? না, তাহলে তোমার নাম কি? আমার নাম সোনালি। সোনালি, তোমার বিয়ে হয়ে গেছে? না, ওই জন্যই তো পুজো দিচ্ছিলাম। এই জায়গায় মানত করলে মেয়েদের বিয়ে হয়ে যায়। আরে আরে আরে, ধরে তোমার বর তোমার পাশে দাঁড়িয়ে আছে। স্মাইল। স্মাইল মানে? স্মাইল খচ্চা। মিতালি, কি আর বিয়ে করা হলো না। আমার জন্য ওয়েট করবে, আমি আসবো। পালাবে না কিন্তু, দাঁড়িয়ে থাকবে। আমি আসছি। আপনি মিতালি? হ্যাঁ। বাস পেয়ে গেছি। ডাক্তার দি আপনার সঙ্গে এখানে এসেছে? হ্যাঁ। কোথায় নন্দিনী? নন্দিনী তো এখানে আসেনি। এই তো বললেন এসেছে। যখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ডাক্তার দি এসেছে কিনা, আপনি বললেন হ্যাঁ। আরে, আমি তো ওর কথা বলেছি। ও ডাক্তার চন্দ্রা। শেষ। যদিও বা একটা আশা ছিল, সেটাও শেষ। ভগবান বোধহয় চায় না নন্দিনী আমার জীবনে আসুক। বস, তুমি নন্দিনীকে খুব ভালোবাসো না? তুমি যখন ওকে এতটা ভালোবাসো, দেখবে তুমি ঠিক ওকে খুঁজে পাবেই। আমি ভগবানের চেয়ে বেশি বিশ্বাস করি মানুষকে। সেই বিশ্বাস থেকে বলছি, ও যেখানেই থাকুক না কেন, তোমার কাছে ফিরে আসবেই। আমিও তোমার সঙ্গে যাবো বস। তোমাকে আমায় কিছুই দিতে হবে না, শুধু দুবেলা দুটো খেতে দিও আর একটুখানি বিশ্বাস। ও যখন ডাক্তারি পড়তো তখন আমাদের বাড়িতে ভাড়া থাকতো। বাবা ওকে খুব ভালোবাসতো, একদম মিশে গিয়েছিল আমাদের সাথে। সেই সময় আমাদের অবস্থাটা ততটা ভালো ছিল না। বাবা মারা যাওয়ার পর আমাদের অবস্থাটা আরও খারাপ হয়ে গেল। সেই সময় নন্দিনীই আমাদের পাশে দাঁড়িয়েছিল, একা আমাদের সংসারটা টানতো। এমনকি আমার বিয়েটাও ওই দিয়েছিল। ও সবাইকে খুব ভালোবাসে। কিন্তু আপনার কেন মনে হচ্ছে ও আপনার জীবন থেকে চলে গেছে? ওকে আমি আঘাত করেছি, যেটা ও মেনে নিতে পারিনি, তাই আমার উপরে রাগ করে চলে গেছে। রাগ নয়, অভিমান। ও হয়তো একটা বিশ্বাস নিয়ে গেছে, আপনি নিজেকে বদলে ওর কাছে ফিরে আসবেন। ও কোথায় যেতে পারে জানেন? আমার মনে হয় ও শুভময় ডাক্তারের কাছে গেছে। শুভময় ডাক্তারকে? নন্দিনী স্যার, উনি নানান জায়গায় মেডিকেল ক্যাম্প করেন। বছরে একবার করে নন্দিনী ওনার মেডিকেল ক্যাম্পে যোগ দেয়। কোথায় পাবো ওনাকে? ওনার ঠিকানাটা ঠিক বলতে পারবো না, তবে লালগড়ে থাকে বলে শুনেছি।
ওখানে গিয়ে ওনার নাম করে বললে যে কেউ বলে দেবে। নন্দিনীর সঙ্গে যদি আপনার দেখা হয় ওকে বলবেন, ভালোবাসা মানুষকে ভালোবাসায় বেঁধে রাখে, তার জীবন থেকে চলে গিয়ে তাকে কষ্ট দেয় না। নমস্কার। নমস্কার। মেয়েদের ভালোবাসাটা শাখার মতো রাহুলদা, একটু আঘাতেই ভেঙে যায়, তাই তারা সেটা সব সময় আগলে রাখে। শাখা বদলানো যায়, ভালোবাসা তো আর বদলানো যায় না, সেটা থেকেই যায়। যতটা কষ্ট আপনি পাচ্ছেন, নন্দিনীও হয়তো ততটাই কষ্ট পাচ্ছে। প্রত্যেকটা দিন ঘুমোতে যাওয়ার আগে ও হয়তো আপনার কথাই ভাবে, যে ঘুম থেকে উঠে দেখবে আপনি ওর সামনে। নন্দিনী, তোর ফোন। হ্যালো। হ্যালো, আজ রাতে আমার বাড়িতে একটা পার্টি আছে, তোমায় আসতে হবে। পার্টি? না না, আমি পার্টিতে যেতে পারবো না রাহুল। প্লিজ, ইটস মাই বার্থডে পার্টি। ও হ্যাপি বার্থডে। আগে বলনি তো? এই তো বলছি। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। তাহলে তোমায় কটা পিক আপ করতে আসছি বলো? সরি রাহুল, আমি রাতে কোথাও বেরোই না, আমি আসতে পারবো না, প্লিজ। প্লিজ নন্দিনী, আমি এসব শুনবো না। আমি সবাইকে বলেছি তুমি আসছো, তুমি না এলে আমি সবার কাছে ছোট হয়ে যাবো। আমি সব শুনবো না, প্লিজ। No thanks. মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা, গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা, পাগলে মানুষে বোঝে না, ঠিক না ভুল তা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে यार it's only प्यार हुआ है पहली पहली बार, oh यार it's only प्यार हुआ है पहली पहली बार। হাই নন্দিনী, এম আই রাইট? আমি কাজল। ওয়াও নাইস, সরি। আমার ড্রেসটা কেমন হয়েছে? খুব সুন্দর। ওই যে সিঙ্গারটা রাহুলের গায়ে লেপটে আছে, ওর নাম মনু, পুরো নাম মনোরমা। এই টংটা, ও মা গো, ওই যে ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাক প্যাক করে মদ খাচ্ছে, ওর নাম ভিকি। দেখতে হাবা গোবা, আসলে হাবা গোবা না। বাবা জানো যা দুষ্টু না, একবার বাড়ির কাজে মেয়েকে না প্রেগনেন্ট করে দিয়েছিল। এখানে আমার মতো সুইট কেউ না। এই, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কি করছিস? হুম? ও মা, আমি কি বা করতে পারি? ঠং। প্রাণীতে লাগে পুরনো সে গানগুলো, আসলে অনেকদিন পরে সবাই আমাকে পেলো তো, তাই তোমাকে ভালোবাসার পরে কাউকে সময় দিতে পারি না। না, তোমাকে একজনের সঙ্গে পরিচয় করে দিই। এসো। यार it's only प्यार हुआ है पहली पहली बार। আমার মা, আমার যখন 1 বছর বয়স মা মারা যায়। ছোটবেলা থেকেই আমেরিকায় মাসির কাছে মানুষ হই। মা বেঁচে থাকলে এই দেশটা আমার কাছে এত অচেনা থাকতো না। মায়ের কাছে আশীর্বাদ নাও। আমার ছেলের ভালো বউ হও।
কংগ্রাচুলেশনস বাড়ে, কংগ্রাচুলেশনস। তুই বেড জিতে গেছিস, মানতে হবে বস। বিকি, মেয়েদের বিছানায় তোলার ব্যাপারে তুই কিন্তু নাম্বার 1। 7 দিন চেয়েছিলি, 7 দিন লড়কিন কি আবার। বিহেভ ইয়োরসেলফ বিকি। আজ কিন্তু ডাবল সেলিব্রেশন হবে। 1 তোর জন্মদিনের, আর 2 তোর নতুন বেড পার্টনারের অনারে। হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু প্লিজ তোর পরে কিন্তু আমার লাইন আছে বস। Just shut up and get lost from here. Get lost! কুল বাডে, কুল। এর আগে তো আমরা কত মেয়েকে নিয়ে পাস খেলেছি, কি হয়েছে? ওকে ওকে। কিন্তু শুনলাম নাকি তুই কোন স্লাম থেকে মেয়েটাকে তুলে এনেছিস। দেখে কিন্তু মনে হয় না। বেড পার্টনার হিসেবে কিন্তু সুপার। Hey, get lost! এনজয় বাডে। I'm sorry, Nandini. Nandini, please. নন্দিনী, নন্দিনী তুমি চলে যাচ্ছ কেন? নন্দিনী, নন্দিনী চলে যাচ্ছ কেন? নন্দিনী, নন্দিনী, নন্দিনী শোনো। ও চলে যাচ্ছে কেন? তোর পর তো আমার চান্স ছিল ভাই। You bastard! তোর জন্যই সবকিছু হয়েছে। নন্দিনী, প্লিজ লিসেন টু মি, নন্দিনী। কেউ যদি উল্টো পাল্টা বলে তার দোষ আমার। দুম করে চলে এলে, কিছু বলার সুযোগও দিলে না। আর কি বলার আছে তোমার? কত টাকার বেট লাগিয়েছিলে তুমি তোমার বন্ধুদের কাছে আমাকে পাওয়ার জন্য? নন্দিনী, আমি মানছি আমি বেট লাগিয়েছিলাম, বাট দ্যাট ইজ মাই পাস্ট। এখন আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য এই নোংরা বস্তিতে বস্তিতে ঘুরেছিলাম, ওই মানুষগুলোকে সাহায্য করেছিলাম। তোমার সেগুলো ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগেনি। তবুও আমি গেছিলাম বিকজ আই লাভ ইউ। ওই নোংরা বসতে ওই মানুষগুলো, ওটাই আমার জীবন রাহুল। তাহলে এটাও আমার জীবন নন্দিনী। লেট নাইট পার্টিতে গিয়ে তুমি কি আশা করেছিলে ওখানে সবাই গীতা পাঠ করবে? এতই যখন নিজেকে নিয়ে চিন্তা, তাহলে সব জেনে গেছিলে কেন? তোমায় বলতে আমি তোমায় ভালোবাসি। ভেবেছিলাম তুমিও আমায় ভালোবাসো, অন্তত ভালোবাসার সম্মানটুকু দেবে। আমিও তোমাকে ভালোবাসি নন্দিনী, তাই তোমাকে ভালোবেসে তোমার পৃথিবীটাকে নিজের করে নিতে চেয়েছি। তুমি পারোনি রাহুল। হয়তো তোমার আমাকে ভালো লেগেছিল, কিন্তু ভালোবাসতে পারোনি কখনোই। তোমার মনের মধ্যে সবসময় ঘুরে বেরিয়েছে নোংরা অবস্থাতে ঘুরে বেড়ানো একটা মেয়ে, যাকে তুমি দয়া করেছো। শেষ পর্যন্ত আমি তোমার দয়ার পাত্রী হয়ে গেলাম রাহুল। ভালোবাসা হয়ে উঠতে পারলাম না। এর মধ্যে আবার দয়াটা আসছে কোথা থেকে? আমি তোমার সবকিছু জানি, তোমাকে ভালোবেসেছি। সবটা জানতে পারোনি রাহুল, আর জানাও সম্ভব না তোমার পক্ষে। কারণ তোমার আর আমার মধ্যে অনেক তফাৎ। তোমার পৃথিবী আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা। কি আলাদা? কি আলাদা বলো, কি আলাদা? নন্দিনী, তুমি কাঁদবে না। কান্না আমি একদম পছন্দ করি না নন্দিনী। আই হেট টিয়ার্স। আমার এসব ভালো লাগে না রাহুল। কি ভালো লাগে না তোমার? কি ভালো লাগে না বলো, বলো কি ভালো লাগে না? যে চোখে তুমি জীবনকে দেখো সে চোখে আমি দেখতে পারি না, তাই তাই কি? তাই কি বলো? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তোমার জন্য আমি পার্টিতে সবাইকে ছেড়ে চলে এসেছি। আর কতবার প্রমাণ করবো যে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। রাহুল! Oh shit! কি হলো বস? ঠিক আছে তো বস?
তোমার বাইক ছিল বলে বেঁচে গেলে, ঠিক জায়গা ফুল স্টপ লেগে গেল। আমার বাইক যদি হতো না, এতক্ষণে সোজা মায়ের ভোগে। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে।